শ্বশুরবাড়ির সদস্যদের পুড়িয়ে মারার ঘটনায় জামাইকে দোষী সাব্যস্ত করে সাজা দিল মেদিনীপুর জেলা তৃতীয় অতিরিক্ত দায়রা আদালত। কেশপুর থানা এলাকার নৃশংস ঘটনায় আদালতের বিচারক কুসুমিকা দে মিত্র দোষী সাব্যস্ত ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেন। ঘটনার প্রায় 12 বছর পর দোষী সাব্যস্ত জামাইকে সাজা দেওয়ায় খুশি পরিবারের সদস্যরা। দোষী সাব্যস্ত ব্যক্তির নাম তাহের আলী, তার বাড়ি দাসপুর থানার বালিপোতা গ্রামে। জানা গিয়েছে দোষী সাব্যস্ত তাহের আলী স্ত্রী মিনারা বিবির ওপর অত্যাচার করত। একই সঙ্গে শালিকাকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু শ্বশুর বাড়ির সদস্যরা রাজি হয়নি। জানা গিয়েছে নৃশংস খুনের ঘটনাটি ঘটে 2013 সালের 30 এপ্রিল কেশপুর থানার বাঘাগেরিয়া এলাকায়। ওই দিন রাত 11:30 নাগাদ শ্বশুর বাড়িতে আগুন ধরিয়ে দেয় তাহের, এমনকি বাইরে থেকে তালা বন্ধ করে দেয়। এই ঘটনায় শ্বশুর বাড়ির 6 সদস্যের মৃত্যু হয়, 5 সদস্য জখম হয়। ঘটনার 1 বছর বাদে মেদিনীপুর স্টেশন চত্বর থেকে তাহেরকে গ্রেফতার করেছিল কেশপুর থানার পুলিশ। সেই সময় থেকে জেলবন্দি অবস্থায় রয়েছেন তাহের। একই সঙ্গে এই ঘটনায় মোট 14 জনকে গ্রেপ্তার হলেও তাহের বাদে বাকিদের বেকসুর খালাসের নির্দেশ দিয়েছে আদালত। সরকারি আইনজীবী রাজকুমার দাস বলেন, বিচারক যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। অবশেষে বিচার পেল পরিবার। তাহের আলী শ্বশুরবাড়ির সদস্য মুস্কান খাতুন বলেন, আদালতের রায় খুশি, তবে ফাঁসি সাজা হলে আরো খুশি হতাম। আপনার 3 বোন রয়ে গেছিল? হ্যাঁ, আমরা 3 বোন, আমার মাসি আর আমার একটা নানি, আমরা 5 জন বেঁচে ছিলাম। সব মিলে 11 জন ছিলেন? হ্যাঁ। ওই একটা বাড়ির মধ্যেই ছিলেন সবাই? একটা বাড়ির মধ্যেই ছিলাম। তারপর কি দরজা ভেঙে তারপর আপনারা বেরিয়ে চলে আসেন? হ্যাঁ, দরজা ভেঙে তারপর আমাদেরকে বার করে এনেছিল। মানে আপনারাও চেয়েছিলেন যে বাবার খুব শাস্তি হোক? হ্যাঁ, খুব শাস্তি। কি নাম আপনার? আমার মুস্কান খাতুন। আমৃত্যু কারাদণ্ড, যতদিন বেঁচে থাকবে জেলখানাতেই থাকবে এবং মরার পর তার ডেড বডি তার পরিবারের হাতে তুলে দেওয়া হবে। আমৃত্যু কারাদণ্ড? আমৃত্যু কারাদণ্ড। ঘটনা সম্বন্ধে ছোট্ট কি হলো? 2013 সালের 30/4/2013-তে এই তাহের আলী যে আসামি, ও মিনারা বিবিকে বিয়ে করে, তার 3টে সন্তান হয়। তারপর তার শালি টোটাকে বিয়ে করতে চায়, সে তাতে সম্মতি দেয়নি এবং তার বাড়ির লোকেরও কেউ সম্মতি দেয়নি। সেই জন্য ওই তারিখে তার বাড়িতে পেট্রোল ঢেলে তার বাড়িতে যত লোক ঘুমিয়েছিল সবাইকে পুড়িয়ে মারার চেষ্টা করেছিল। তার মধ্যে 6 জন মরেছে আর 5 জন ইনজিওর্ড হয়েছে। আজকে সাক্ষী সাবুত সমস্ত কিছু গ্রহণ করার পর গতকাল মাননীয় জজ সাহেবা, তৃতীয় দায়রা জজ আদালত তাকে দোষী সাব্যস্ত করেছিলেন। আজকে তিনি শাস্তি ঘোষণা করলেন, আমৃত্যু তাকে জেলখানাতেই থাকতে হবে।